একদিকে ক্রিকেটের অধপতন, অন্যদিকে ফুটবলের পুনর্জাগরণ। দেশের ক্রীড়াঙ্গনে ঘটে গেছে বড় ধরনের বাকবদল। কারি কারি টাকা আর অঢেল সুযোগ সুবিধা সবকিছু থাকা সত্ত্বেও ক্রিকেটে বাংলাদেশের অর্জন বলতে গেলে শূন্য। অথচ এখানে ফুটবলের মতো প্রতিযোগিতা নেই, আছে মোটে ১০-১২টা বড় দল। অন্যদিকে ফুটবলে লম্বা সময় খারাপ গেলেও মানুষের আগ্রহ কমে যায়নি। হামজা চৌধুরী, ফাহমিদুল ও সামিদ সোমদের আগমনে সেটা এখন কয়েক গুণ বেড়েছে। এভাবে চলতে থাকলে ক্রিকেটকে ছাপিয়ে ভবিষ্যতে ফুটবলই সব দিকে এগিয়ে যাবে। বাংলাদেশের ফুটবল কিভাবে ক্রিকেটকে ছাড়িয়ে যাবে সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। কাজী সালাউদ্দিন যুগের সমাপ্তির মাধ্যমেই মূলত ফুটবলে পরিবর্তনের হাওয়া লাগতে শুরু করে। সভাপতি থেকে শুরু করে বাফুফের কার্যনির্বাহী পর্ষদেও আসে পরিবর্তন। নতুন পর্ষদের সহায়তায় কোচ হাভিয়ার কাবরেরার অধীনে যেন এক নতুন বাংলাদেশ। দলে রয়েছে দেশীয় অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের মিশেল। এর মাঝে নতুন মাত্রা যোগ হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি ফুটবলারদের জাতীয় দলে যোগ দেওয়ার প্রবণতা। জামাল, তারিক কাজীদের পর এ তালিকায় যুক্ত হয়েছেন হামজা চৌধুরী, সামিদ সোম ও ফাহমিদুলের মতো তারকা ফুটবলাররা। অপেক্ষায় আছেন কিউবা মিচেল। দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও দায়িত্ববোধের কারণেই তারা ফিরে আসছেন শিকড়ের টানে। তবে তাদেরকে ফেরাতে বাফুফেও সক্রিয় ভূমিকা পালন করেছে, যা অতীতে দেখা যায়নি। বাফুফে যখন ফুটবলের উন্নয়নে এমন সরব ভূমিকা রাখছে, বিসিবি তখন অনিয়ম আর বিশৃঙ্খলার দায়ে বারবার অভিযুক্ত হচ্ছে। শক্তিশালী পাইপলাইন তৈরি করতে না পারা, ঘরোয়া ক্রিকেটে দুর্নীতি আর নিম্নমানের বিপিএল আয়োজনে বিসিবির সমালোচনাটা দিন দিন বাড়ছে। অন্যদিকে ফুটবলের আরো উন্নতির জন্য এবং ভালো প্লেয়ারদের দলে নেওয়ার জন্য মানুষ রাস্তায় নেমে আন্দোলন করছে। ৮০ ও ৯০-এর দশকে ফুটবলকে ঘিরে মানুষের এমন উন্মাদনা দেখা যেত। বর্তমানে সে বিষয়টি যেন ফিরে এসেছে। এভাবে চললে আর্থিক দিক থেকেও ক্রিকেটকে ছাপিয়ে যাওয়া দেশের ফুটবলের জন্য এখন সময়ের ব্যাপার। বাংলাদেশে ক্রিকেটের থেকে ফুটবল সংস্কৃতি বেশি শক্ত। শহরের অলিগলি থেকে গ্রামের পাড়া মহল্লা, এমন কোনো জায়গা নেই যেখানে ফুটবল খেলা হয় না। ১৯৭০ ও ৮০-এর দশকে ঢাকার ফুটবল লিগ ছিল দক্ষিণ এশিয়ার অন্যতম প্রতিযোগিতামূলক লিগ, যেখানে আবাহনী মোহামেডান ম্যাচ ছিল জাতীয় উৎসবের মতো। তবে ১৯৯০-এর দশকে ক্রিকেটের উত্থানে ফুটবল কিছুটা পিছিয়ে পড়ে, কিন্তু এতে মানুষের আগ্রহ কখনোই কমেনি। সাম্প্রতিক সময়ে মাঠের উন্মাদনা সেটাই প্রমাণ করছে। বাংলাদেশ ফুটবল দলের খেলা দেখার জন্য দর্শক টিকিট পাচ্ছেন না, অথচ অতীতে গ্যালারি ফাঁকা পড়ে থাকতো। আর ঠিক উল্টোটা ঘটেছে ক্রিকেটের ক্ষেত্রে। এখন কম দামে টিকিট বিক্রি হলেও শান্ত লিটনদের ম্যাচ দেখার জন্য দর্শক মাঠে যাচ্ছে না। টিভি চ্যানেলেও বাংলাদেশ ক্রিকেট দলের ম্যাচ সম্প্রচার করতে অনাগ্রহ দেখা যাচ্ছে। আপাত দৃষ্টিতে এটি বড় কিছু মনে না হলেও দীর্ঘমেয়াদে এর প্রভাব আছে। স্পন্সর, বিনিয়োগ ও বাণিজ্য সব দিক থেকে ফুটবল আর্থিকভাবে ক্রিকেটকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এছাড়া অবকাঠামোগত দিক থেকেও ক্রিকেটের চেয়ে ফুটবল এগিয়ে যাচ্ছে। এত বছর হয়ে গেলেও বাংলাদেশ ক্রিকেট এখনো নির্দিষ্ট দু একটি ভেন্যুতে আটকে আছে। এমনকি বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএল এর ম্যাচও আয়োজিত হয় শুধু ৩টা স্টেডিয়ামে। সেখানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ম্যাচ আয়োজিত হচ্ছে বেশ কিছু স্টেডিয়ামে। সবচেয়ে বড় কথা হলো বিভাগ কেন্দ্রিক স্টেডিয়াম থেকে জেলা শহরেও ফুটবলের আধিক্য বাড়ছে। এতে প্রান্তিক পর্যায়ের মানুষ ফুটবলের সাথে সংযুক্ত হচ্ছে, তাদের আলাপ আলোচনাতেও ফুটবলের প্রাসঙ্গিকতা বাড়ছে। এছাড়া তারকা তৈরিতেও ক্রিকেটকে পেছনে ফেলছে দেশের ফুটবল। ক্রিকেটে সাকিবের পর তেমন কোনো গ্লোবাল সুপারস্টার তৈরি হয়নি। অন্যদিকে ফুটবলে একসময় কায়সার হামিদ, মনে মুন্না ও আমিনুল হকদের মতো তারকা ছিলেন। দীর্ঘদিন সেই ধারাবাহিকতা না থাকলেও হামজা চৌধুরী আসার পর যুক্ত হয়েছে নতুন মাত্রা। এখন নতুন নতুন প্রবাসী বাংলাদেশি ফুটবলাররা দেশের হয়ে খেলার আগ্রহ দেখাচ্ছেন, ফলে ফুটবল অঙ্গনে তারকার আনাগোনাও বৃদ্ধি পাচ্ছে। এভাবেই ক্রিকেটকে পেছনে ফেলে ফুটবল ফিরে পাচ্ছে তার পুরনো জৌলুস।